ধনিয়া পাতার কথা কি বলবো, ধনিয়া পাতার তো অনেক অনেক গুণ। ধনিয়া পাতা যে কোনো রান্নায় দিলে ভীষণ ভীষণ মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব। ফুল ভিডিওটি দেখতে সাথেই থাকুন। তো এখানে দেখুন আমি রুই মাছ নিয়েছি, রুই মাছগুলোকে ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি গরম তেলের মধ্যে ভালো করে লালচে করে ভেজে নেব। আর রুই মাছ কার কার ভালো লাগে? আমার তো রুই মাছ ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিটা একদম নিউ রেসিপি, এভাবে যে রান্না করে এত ভালো লাগবে আমি ভাবতেই পারিনি। মুরগির মাংস, গরুর মাংস সব মাংসকে হার মানিয়ে দিবে এই রান্নাটা। তো এখানে দেখুন আমি পেঁয়াজটাকে ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলু। আর আলুটা এখন পেঁয়াজের সাথে আমি কিছুক্ষণ ভেজে নেব। আর এভাবে কি কখনো আলু কেটে মাছের সাথে রান্না করে খেয়েছেন মাংসের মতো করে? আমি কিন্তু এই ফার্স্ট টাইম খেলাম, আমার কাছে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগলো। তো এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, আর 2-3টে ছোটো এলাচ, একটা দারচিনি ছোট্ট টুকরো। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ হলুদ গুঁড়া, আর 1.5 চা চামচ মরিচ গুঁড়া, আর স্বাদ মতো লবণ, আর কিছুটা পানি। এখন আমি ভালো করে মশলাটা একসাথে করে কষিয়ে নেব, আলুটাও সাথে করে কষিয়ে নেব। একদম কিন্তু মাংসর মতো করে কষিয়ে নিতে হবে। মাংসের আলুটা যেভাবে আমরা কষিয়ে নিই ঠিক তেমনইভাবে কষিয়ে নিতে হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ঢাকনা কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা আবারও উঠিয়ে নিলাম। তো এখন আমি দিয়ে দিব 2টো টমেটো কেটে। তো 2টো টমেটো দিয়ে দিলাম, আর টমেটোটা দিলে কিন্তু আরও বেশি মজা লাগে, স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। মাংসর মধ্যে টমেটোটা দিলে আরও বেশি বেশি মজা লাগে। কিছুক্ষণ আমি টমেটোটা দিয়ে কষিয়ে নিব, সাথে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, মশলাটা যেন ঝোলের সাথে মিক্স হয়ে যায়। আর একটু ঘুরিয়ে নিলাম যেন চারিদিকে লেগে থাকা মশলাটা যাতে মশলার সাথে মিক্স হয়ে যেতে পারে। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এই রেসিপিটা আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে আপনাদের। তো এখন আমি দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলা। এই মাছ ভাজাগুলা এই পর্যায়ে দিতে হবে। আমার তো আবারও এই রেসিপিটা খেতে ইচ্ছে করছে। আর এইভাবে আলুটা কেটে যে মাছটা রান্না করলে এত মজা হবে আমি ভাবতেই পারিনি। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনাটা কিছুক্ষণ পর আমি আবারও উঠিয়ে নিয়েছি। দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর ধনিয়া পাতার কথা কি বলবো, ধনিয়া পাতার তো অনেক অনেক গুণ। ধনিয়া পাতা যে কোনো রান্নায় দিলে ভীষণ ভীষণ মজা লাগে খেতে, স্মেলটাও অনেক ভালো আসে। আর এদিকে আমি পাতাকপি ভাজি করে নিচ্ছি। আপনারা কে কি নামে বলেন? আমি তো বাঁধাকপি বলি, পাতাকপিও অনেকে বলে, পাতাকপিও বলি, বাঁধাকপিও বলি। তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার রান্নাটা এই পর্যায়ে। রান্নাটা অনেক লোভনীয় হয়েছে না? খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এদিকে পাতাকপি ভাজিটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।